গরুর লাগানো ঘাস কাটতে যায়, সেখানে যে ঘাস কাটতে যায় রাসেল ভাইপার এই সাপটা সে দেখতে পায় বলতে কি ঘাস কাটতেছে সেই অবস্থায় তার নিচে সাপটা হয়তো জড়াই ছিল বা যেভাবে ওখানে ছিল। তো উনি ঘাস কাটার পরে শাক লাফ দিয়ে ওঠে, ওই লাফ দেওয়ার সাথে সাথে উনি এটা বাড়ি মারে সাপটা আহত হয়ে ওনাকে আবার আক্রমণ করার চেষ্টা করে, ও আর একটা আঘাত করে। তার একটা আঘাত করলে পরে চিল্লায় ওঠে এলাকাবাসী, সেখানে আগায় যেয়ে দেখে যে রাসেল ভাইপার সাপ। তা আমরা সবাই সেখানে যেয়ে দেখলাম যে রাসেল ভাইপার নিয়ে এসে এখানে আমরা প্রদর্শনীর জন্য গাছে প্রথমে নিচে মাটিতে ছাড়াই রাখি, পরবর্তীতে গাছে ঝুলায় রাখি যে আসলে এটা যেটা মারাত্মক বিষধর সাপ, এলাকার মানুষজন জানে দেখে, যে কোনো সাপের কাছে যেন আগায় না যায় বাচ্চারা। তাই একটু লোকজনকে পরিচিতি করার জন্য সাপটা কিছু সময় আমরা জনগণকে দেখানোর জন্য রাখছিলাম। তো অনেক জনসমাগম হয়েছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছিল, আসে দেখে যাওয়ার পরে আমরা ভিতরে মনে হচ্ছিল যে হয়তো বাচ্চা বা ডিম বা এরকম কিছু থাকতে পারে। তা আমরা পরে আমাদের এই গ্রাম্য পশু ডাক্তার আব্দুর রাজ্জাক ওর সহায়তা নিয়ে কাইটে দেখলাম যে আসলে ভিতরে কোনো বাচ্চা বা কোনো কিছু নেই। তো দেখে পরে ওইটা ওই অপারেশন সম্পূর্ণ করে পরে কিছু সময় পরে আমরা আগুন দিয়ে পুড়ায়ে এখানে মাটিতে পুঁতে রেখে দিছি আর কি। ঘাস কাটতেছিলাম, ঘাস কাটা অবস্থায় মনে করেন আমি কাটতে চলে যাচ্ছি। এখন ওই সাপটা দেখিয়া মানে আমাকে দেখিয়া ওই অটোমেটিক দেখিয়া শোষ পারতেছে। আমি তারপর এডি দিয়েই মানে কোপ না মারি গাড়ি দিয়ে বাড়িয়েছি, কোপ মারলে তো কাটি যাবে, গাড়ি দিয়ে বাড়িয়া মনে করেন দুটো বাড়ি মারছি। পরে হালকা কাতর হয়েছে, পরে চলে যাচ্ছিলি, পরে আবার 2-3টি বাড়ি মারার পরে একটা মাথায় বাড়ি মারছি। তারপর দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়ার পরে আমি আবার এই হাসি দিয়েই মনে করেন যে চুয়াই নিয়ে গেছি। আমার বড় ভাইয়ের কাছে ফোন দিছি, বড় আবার লোকজন নিয়ে ওই জায়গায় গেছে। ওইতে নিয়ে আসার পরে বটতলায় নিয়ে গেছে, বটতলা অনেক লোক নিয়ে দেয় মনে করেন যে ওটা পুরাইছে, পুরাটোরা মানে দেখেছে, ভিডিও করি একটি করেছে, ওগুলা মনে করেন এই পরিবেশ হয়েছে। শুনলাম যে রাসেল ভাইপার সাপ এখানে বটবাড়ির পিছনে রয়েছে, তাই সেটা চক করে বক করি, তারপরে দেখি যে নিয়ে আসি মারিয়া, তারপরে গাছের সাথে ধুলাইয়া, তারপরে অনেক লোকজন আইছিলে, আসি দেখা ওই এলাকার সম্পূর্ণ লোকজন আসিয়া, বহুত লোকজন আসিয়া দেখিয়া তারপর ফারিয়া মাটিতে পুরাইয়া তা মাটিতে পুঁতি রাখা যায়। এই যে পিছনে আমার পিছনে দেখছেন ঘাসের বাগান, এই ঘাস কাটতে যাইয়া সাপটা দেখিয়া সাপ শোল মারছে, তখন উনি পিছাইয়া এসে বড় একটা হাসি ছিল হাতে, হাসি দিয়ে বাড়ি মারছে। প্রথমে বাড়িটা খেয়ে তাও কাতর হয়নি, তারপরে আবার সাপটা আবার সামনে আসে, আবার পিছনে যাইয়া আবার হাসিটা মারছে মাথা পর মারলে, তখন কাতর হয়েছে। তখন আমি আবার এই পাশেই ছিলাম, আমি দৌড়ে আসায় দেখলাম যে আইসিল নড়তেছে। তারপর ওই জায়গাতে আবার এই জায়গা নিয়ে এসে রাখলাম, রেখে এই জায়গাতে ভালো করে একটা কুঞ্চি আইনিয়ে বড় একটা লাঠি আইনিয়ে বাড়িলাম, মরতে চায় না তো, খালি ফুঁপায়। তারপর এই জায়গায় এসে লাঠি দিয়ে বাইরিয়ে তারপর ওই আমাদের ওই মোড়ে ওখানে নিয়ে গেলাম। অনেক দর্শক দেখলো, বললো যে না, সবাই বললো এটা রাসেল ভাই। এইটা নিয়ে তো আমরা আরও এখানে আসে একটাই ধরা পড়েছে, আর সবাই পলাইছে। ওই সাওয়ার আরও আছে, অনেকে আছে, কিন্তু আমরা সাহস করে নামতে পারি নাই। পরে লাঠি মাটি নিয়ে খোঁজা হয়েছে, অবশ্যই আশেপাশে দিয়ে খুঁজেছি, ভিতরে ঢুকে সাহস পাই নাই। আমাদের বাড়ির পাশেই মাঠের ভিতর। কি হচ্ছে এখন, কি সমস্যা? এখন সমস্যা ভয় তো করে, একটু চাল পান নিয়ে বাস করা, ঘরটারে যদি ঢুকে যায় তার একটু তো ভয় আছেই। জিয়া নামে একটা ছেলে ওটা মেরে এবং জনগণ দর্শকের জন্য বটগাছের নিচে ঝোলাই রাখছে। তার পেটটা অনেক মোটা। আমরা শুনছি যে ম্যাক্সিমাম সাপ ডিম পারে, কিন্তু রাসেল ভাইপার সাপ তার ব্যতিক্রম। শুনছি নাকি অনেক বাচ্চা দেয়, তো 6 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তো পেট যখন অনেক মোটা, তখন সবাই বলছে পেটে বাচ্চা আছে। তো সবার জনগণ অনুরোধে আমি পেটটা ফাড়লাম, ফেলে দেখে আসলে কোনো বাচ্চা নেই। সম্ভবত এটা পুরুষও হতে পারে, নাও হতে পারে, দেখ আমি বাচ্চা পাইনি। ওরা পুরাই ফেলবে, সেই সময় মনে করেন যে আমরা জনগণকে থাকতে আর কি, জনগণেরকে সতর্ক করার জন্য আমি বলছি, হয়তো এটা করেছি যে এটা আসলে আতঙ্ক সৃষ্টি না। আমি বলবো যে এটা এটা আসলে অমানবিক, ঠিক আছে। এখন আমার দৃষ্টান্তে আমি বলছি হয়তো
এটা জনগণের ঘাতে আমি করেছি আর কি। মানুষের মধ্যে আমরা দেখি যে কোনো বিষয় যখন প্রথমে আসে তখন একটা আতঙ্ক, যে কোনো কিছু নিয়ে মানুষ আতঙ্কিত হয় এবং আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় মানুষ অনেক কিছু করে ফেলে। যেমন আত্মরক্ষার্থে অনেক সময় দেখা যায় যে অন্যের উপরে সে চড়াও হয়ে যায়। তো সেক্ষেত্রে সাপ আমাদের রাসেল ভাইপার যেহেতু একটি প্রাণঘাতী সাপ বলেই আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি, তবে সেটির যে ব্যবস্থাপনাটি একটু নিয়ন্ত্রিতভাবে আমি করার জন্য অনুরোধ জানাই। যে একদম মানে ব্রুটালি কোনো সাপ যদি সেটা হয় যে লোকালয়ে চলে আসে, সেটা যতটা সম্ভব যদি মারার প্রয়োজনও হয় সেটা যেন কোনোভাবে এরকম ব্রুটালি না করে যে মারার পরে আবার ঝুলিয়ে রাখা বা ব্লেড দিয়ে সেটা করা, এটি অত্যন্ত আমি বলবো দুঃখজনক। এটি করার আমি অনুরোধ করব যে এটি অন্তত আমাদের উপজেলায় এটি করা উচিত হবে না। তবে সবাইকে আমি সতর্ক থাকার আহ্বান জানাই, যেহেতু রাসেল ভাইপার সারা দেশে এরকম ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে আমরা এই বিষয়টা থেকে মুক্তি পেতে পারি।